যে রো কলামের কিছু একটা রো কলাম ফাঁকা করা, আমরা যদি দেখি এখানে অনেকগুলো সেল মার্ক করছি না, এই অনেকগুলো সেলরে একত্র করে একটা সেলে পরিণত করতেছে। কয়টা? একটা সেল। তাহলে মার্ক করার পর আমরা যদি দেখি এখানে লেখা আছে মার্জ অন সেন্টার, দেখা যায়? এটার উপর ক্লিক করে দেখবেন যে এই পুরো রো কলামগুলো সব মুছে গেছে না? পুরোটা রো কলাম দিয়ে নেই তাহলে বেশি ভালো হবে, মানে বর্ডারটা দিয়ে নেই তাহলে বুঝতে বেশি ভালো হবে। দেখেন এখানে এগুলো সব মুছে গেছে, তাই না? এখন এরকমের যদি কখনো প্রয়োজন হয়, আমি তো অনেকগুলো মুছে বসে তাহলে বলতে এখানে তো অনেকগুলো মুছে গেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি জাস্ট হয়তো এরকম দুইটা, আমার কাজের সময় হয়তো লাগবে দুইটা লাগবে এরকম, তাই না? অল্প কয়েকটা লাগবে, যতটুকু লাগবে অতটুকু মার্ক করবো। এরপরে এর ভিতরে কিছু একটা লিখবো, কিছু একটা লিখলাম, আচ্ছা যদি একটু খেয়াল করি যে এই ওয়ার্ডটা আজকে যদি নিচের দিকে, তাই না? এটাকে আমি মাঝখানে নিতে চাই, অথবা টপে নিতে চাই, অথবা লেফটে নিতে চাই, অথবা রাইটে নিতে চাই, তাহলে এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আর আমরা জানি এই কাজ করলে বাইরে ক্লিক না করলে বাকি কাজগুলো আর করা যাবে না। বাইরে ক্লিক করলাম, এরপরে আবার এটার উপর ক্লিক করলাম, এরপর যদি দেখি এখানে অ্যালাইনমেন্ট আছে, এটা লেফটে নিতে পারি, রাইটে নিতে পারি, এই যে আবার সেন্টারে নিলাম, টপে নিতে পারি, বটমে নিতে পারি, আবার এই টপ নিলাম, এরপরে এখানে বটমে নিতে পারি, আবার সেন্টারে নিতে পারি। বুঝতে পারছেন? এরপর হচ্ছে এই কাজটা চাইলে ডায়ালগ বক্স থেকেও করা যায়। লাঞ্চার ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসে, এখান থেকে এই লেখা আছে অ্যালাইনমেন্ট, এইটা পাশে কিন্তু আসলে নাম্বার। অ্যালাইনমেন্টে যাওয়ার পর আমরা যদি দেখি এখানে লেখা আছে হরাইজন্টাল আর নিচে লেখা আছে ভার্টিক্যাল। হরাইজন্টাল কোনটা, ভার্টিক্যাল কোনটা? যদি দেখি এই যে আর এটাকে কি বলে? হরাইজন্টাল। এই আর এটাকে কি বলে? আর এই যে এই নম্বর এটাকে কি বলে? ভার্টিক্যাল। তাহলে আমরা এখান থেকে হরাইজন্টালে রাইট ক্লিক করলাম, রাইট, আর ভার্টিক্যালে গিয়া বললাম যে না এটা সেন্টারে থাকবে বা টপে থাকবে, টপ। তাহলে দেখবেন এই উপর সাইডের এইখানে আসবে, ওকে রে একটা সমস্যা আছে, বুঝছেন? সমস্যা আছে বিধে ডায়ালগ বক্স থেকে এটা করা যাচ্ছে। আমরা এখান থেকে ডায়ালগ বক্স থেকে করতে পারবো, এটা তো বুঝছি। ডায়ালগ বক্সে গেলে এই হরিজন্টাল আর ভার্টিক্যাল দুটো থেকে করতে পারবো। এরপরে যেটা আছে আমরা যদি দেখি যে এর ভিতরে আরো কিছু একটা বাড়তি লেখা দেখলাম, ডাবল ক্লিক করে তারপর লেখা শুরু করতে, এটা মনে আছে? আচ্ছা আমরা এই যে বাড়তি কিছু একটা লিখলাম, বাড়তি লিখলে দেখবেন বাড়তি লেখাটা আর দেখা যায় না, বাইরে ক্লিক করলে দেখা যায়। এখন বাড়তি লেখাটা তো আমার দরকার, তাই না? কি করবেন, এটা সিলেক্ট করার পর আবার সেটা আগে বসতে হবে। হরিজন্টালে এখানে জাস্টিফাই নামে একটা অপশন আছে, জাস্টিফাই, আর এই ভার্টিক্যালের একটা জাস্টিফাই অপশন আছে, ভার্টিক্যাল। এখান থেকে জাস্টিফাই দিলাম, এরপর ওকে দিলাম। এই কাজটা এই কম্পিউটার এই কাজটা হবে না, এই অঙ্কে দিলে সম্পূর্ণ লেখাটা এখানে দেখা যাবে, বুঝছেন? এখান থেকে দেখি তো আছে রেফারেন্সে কাজ হয় না, মানে জাস্টিফাই দিতে হবে, এখান থেকে জাস্টিফাই দিলে সম্পূর্ণ লেখাটা এই ভিতরে চলে যাবে। কোন একটা অপশন মিসিং আছে, এই জন্য এই অপশনটা শো করে না। অন্য একটা শিটে গিয়ে করে দেখি। এটা সিলেক্ট করলাম, ডায়ালগ দিলাম, দেখি হয় কিনা, না হইতে পারে। যদি কোনো অপশন মিসিং থাকে তাহলে আসবে। দুইটাতে জাস্টিফাই, এটাও জাস্টিফাই, এটাও জাস্টিফাই হবে না, এটা কোনো একটা প্রোগ্রাম মিসিং আছে, বুঝছেন? এই দুটোতে অপশন রাইট। আচ্ছা এরপরে তাহলে একটু দেখেন, আপনারা করে নিন জাস্টিফাই, তাইলে হবে। আচ্ছা এরপরে আছে যদি আমরা কোনো একটা টেক্সট অ্যালাইনমেন্ট করতেছি, আমরা পিকচারটা লিখলাম, আবার দেখেন মার্জিন সেন্টার করলাম, এর ভিতরে লেখার পর এই লেখাটাকে সেন্টারে নিলাম, এখান থেকে সেন্টারে নিলাম, এই যে এই লেখাটাকে সেন্টারে নিলাম। এরপর যদি বলি এটাকে একটু ওরিয়েন্টেশন করতে চাই, প্লাস 90 ডিগ্রি অথবা মাইনাস 90 ডিগ্রি, ডায়ালগ বক্সে দেওয়ার পর এখানে লেখা আছে ওরিয়েন্টেশন, এখানে নিচ থেকে যদি উপরের দিকে যায় তাহলে হচ্ছে প্লাস,
আর উপর থেকে নিচে আসলে মাইনাস। যদি ওকে দিই তাহলে এটা হবে হয় আমার বুঝতে পারেন অনেক সময় উল্টো চাপলে সেম জিনিস আবার করলাম। এই মার্জিন সেন্টার চিহ্ন কিন্তু এবার কিন্তু নাম রাখা যাবে, তাই এখানে মাউস পয়েন্ট রাখার পর লেখা মার্জিন সেন্টার। সবসময় কিন্তু এই লেখাটা থাকবে না, কিন্তু চিহ্নটা সবসময় থাকবে। এটা ক্লিক করলাম, সবগুলো কাইটে গেছে। এরপরে এর ভিতরে কিছু একটা লিখলাম, এরপরে বললাম যে এটা মাঝখানে নেওয়ার জন্য ডায়ালগ বক্স থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। এরপর বললাম যে বাড়তি আরো কিছু লিখলাম, এই বাড়তি আরো কিছু একটা লিখলাম। বাড়তি লেখাটা দেখা যাবে যে আর দেখা যায় না। সিলেক্ট করার পর ডায়ালগ বক্স যাবেন, এখান থেকে হরাইজন্টাল একটা অপশন, হরাইজন্টাল থেকে জাস্টিফাই দেব, আর ভার্টিক্যাল থেকেও জাস্টিফাই দেব। এরপর ওকে দিলাম। এই যে সম্পূর্ণ লেখাটাই দেখা যায়। এখন বলবে যে এখানে এতটা গ্যাপ কেন, তাই না? এই ওই পাশে কথা বেশি হয়। হ্যালো, তাহলে বলছি গ্যাপটা এত আসার কারণটা কি, তাই না? গ্যাপ আসার কারণ হচ্ছে যে আমি এতখানি গ্যাপ তো আমার কাজে লাগবে না, লাগবে আমি বেশি সিভিটা এখানে গ্যাপটা বেশি শো করছে। তো আমি এটা একটু আড়াআড়ি যদি করে দিই, এখান থেকে ওরিয়েন্টেশন করে দিই, ওরিয়েন্টেশন, তাহলে দেখবে যে এটা পাশাপাশি দেখা যায়। বুঝতে পারছি? ওরিয়েন্টেশনটা করবো কিভাবে সেটা একটু আবার একটু দেখি। মার্জিন সেন্টার করলাম, এর ভিতরে কিছু একটা লিখলাম, এটাকে মাঝখানে নিয়ে গেলাম, এটা সিলেক্ট করলাম, মাঝখানে নিয়ে গেলাম। এটাকে প্লাস 90 ডিগ্রি অথবা মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা যায়। যে দেখেন এটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার যদি এখানে গিয়ে আবার যদি বলি না মাইনাস 90 ডিগ্রি, উপর থেকে নিচে আসবে। বুঝতে পারছি? আবার যদি বলি যে না আমার 40 ডিগ্রি দরকার, এখান থেকে যদি করি যে 40, এই 40 কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। বুঝতে পারছি? তাহলে আমরা চাইলে কোন সময় লেখা অ্যাঙ্গেলও রাখতে পারি। এরপরে যেটা আছে যে আমরা শুধু কলামের দাগগুলো মুছে দিতে চাই, রোয়ের দাগগুলো থাকবে, কলামের দাগগুলো যাবে। তাহলে এই ডায়লগ বক্সে দেখেন এই যে মার্জিন সেন্টারে ডাউনলোডে ক্লিক করেন, এখানে লেখা আছে মার্জ অ্যাক্রস, দেখা যায়? যেটা ক্লিক করি তাহলে কলামের দাগ কিন্তু মুছে গেছে, কিন্তু রোয়ের দাগ কিন্তু এখনো আছে, দেখছেন? আবার যদি বাদ দিয়ে দিতে চাই যে না আবার আগের মতো হবে, তাহলে মার্কেটের ঠিক বেশি হবে। বুঝতে পারছি? এরপরে যেটা আছে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা একটা গত ক্লাসে দেখছিলাম যে এরকম একটা ওয়ার্ড লিখলাম, আসলে এটা ওয়ার্ড না, এটা একটা সেন্টেন্স, তাই না? গতকালকে এরকম দেখছিলাম যে এরকম সেলের ভিতরে যদি হয়, এটা বলছিলাম না সেলের ভিতরে, সেলের বাইরে না, কিন্তু আজকে একটা সেলের ভিতরে আছে, সেল অতিক্রম করে 4টা সেলে চলে গেছে, তাই না? তো আমার এই সেন্টেন্সটাকে বাইরে একটা কলামে দরকার, তাহলে একটা কলামে যদি চাই প্রথম সেলটা সিলেক্ট করব, প্রথমটা লেখার পর কোনটা ক্লিক করব? প্রথমটা ক্লিক করার পর র‍্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, যে মাঝখানটা রাখতে শো করে র‍্যাপ টেক্সট, যদি ক্লিক করি তাহলে সবগুলো ভাঙে একটা কলামে আসে না, কিন্তু শর্ত হচ্ছে এটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এটা থাকবে একটা ঘর ফাঁকা, আর এগুলো সব স্বাভাবিক থাকবে। তাহলে আমি এই করে দেখবো যে আপনার লাইন আছে কয়টা? 5টা লাইন। 5টা লাইন আছে কয়টা রোর ভিতরে? একটা রোর ভিতরে। এই যে একটা শুধু 24 নম্বর রো, তাহলে 5টা লাইনের জন্য রো দরকার কয়টা? 5টা আছে একটার ভিতরে, তাহলে আর লাগবে কয়টা? আর 4টা লাগবে। তাহলে এটার উপর ক্লিক করব, এই লেফট বাটনটা এটার উপর ক্লিক করে চাইতে ধরব, মানে যে বাটনটা প্রেস করে ধরব, ধরার পরে নিচে দিকে টান দেব, 1 2 3 4, তাহলে এই দিলাম 4, ওই আছে একটা, কয়টা হলো? 5টা। এই মার্কেরা এই ডায়ালগ বক্সে যাব, ডায়ালগ বক্সে যাওয়ার পর এখানে লেখা আছে মার্ক সেলস, দেখা যায়? এটা ক্লিক করে ওকে দেব, বাস। দেখেন তো স্বাভাবিক হচ্ছে কিনা সব। আরেকবার দেখি, এই যে লিখলাম, বাইরে ক্লিক করলাম, তারপর প্রথম সেল, বাইরে ক্লিক না করলে কাজ করা যাবে? তাহলে বাইরে ক্লিক করে কোনটা সিলেক্ট করব? প্রথমটা, এই প্রথমটা আগে, তাই তো? তারপর র‍্যাপ টেক্সট কইরে কাজ করা যাবে, তার আগে তো না। তাহলে এই র‍্যাপ টেক্সট করলাম, তারপর লাইন আছে 4টা, আর লাগবে কত? তাহলে 3টা। ডায়ালগ বক্সে যাব, এখান থেকে মার্ক সিলেক্ট। আজকের কাজ সবচেয়ে কম কিন্তু ইম্পর্টেন্ট, এটা লাগবে। এখন লাগবে কোন জায়গায় দেখেন, আমি একটু প্রমাণ দেখাই, হ্যাঁ? এতক্ষণ বসে যা যা করছি সব আমাদের দরকার আছে। কি কি দরকার আছে? ধরেন আমি এখানে লিখবো যে স্যালাড শিট, তাহলে আমরা এই 2টা রো মার্ক করলাম, এই মার্জিন সেন্টার করলাম, বুঝছে? এখানে লিখে নিলাম স্যালাড শিট, বুঝছে?
এটা মাঝখানে হবে, এখান থেকে মাঝখানে দিলাম। চাইলে ডাবল ক্লিক করে লেখাটা বড় করতে পারে, ফন্ট সাইজটা বড় করতে পারে, এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারে, এরকমই তো থাকে। আচ্ছা, এরপরে হয়তো এখানে এরকমই থাকে সিরিয়াল এসে, এরপরে নেম থাকে, এই তো। এরপরে হয়তো থাকে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আমি তো লিখলাম প্রেজেন্ট অ্যাড্রেস। এটা কি একটা সেলের ভিতরে আছে? না। আমি যদি ট্যাব দিই, দুইটা ট্যাব দেবেন, একটাই ট্যাব দেবেন সব সময়। লিখলাম প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট। এটা কি একটা সেলে আছে? না, নাই। এটাও তো নাই, আছে। এখন কথা হচ্ছে যে আমার এই অপশনগুলো তো দেখা যায় না। এখন আপনি বলতে পারেন যে ভাই একটা যদি বড় করে দিই, যদি বড় করে আমরা একটা স্যালারি শিটে জানি তো অনেকগুলো অপশন থাকে, তাহলে একটা পৃষ্ঠা আমার এইখানে যত বড়ই থাকুক না কেন, আমি যখন পৃষ্ঠাটা প্রিন্ট করবো আমার তো সেই সাইজেই বানাইতে হবে, তাই না? আমি মন করা বানাইলেই তো হবে না, হবে। পৃষ্ঠার একটা সাইজ আছে, এরপর সাইজের জন্য বুঝতে আছে, তাহলে ওই সাইজে রাখতে হবে। তাহলে আমি যেটা চাই যে আমার নিচের দিকে জায়গা, কিন্তু পাশের দিকে কিন্তু আমার জায়গা নাই। তাহলে আমি যদি এটা সিলেক্ট করে র‍্যাপ টেক্সট করি, একটু আগে শিখেছি না র‍্যাপ টেক্সট, হয়েছে? তাহলে এটাই তো করা হবে। প্রত্যেকটা বারবার না করে আমি পুরোটাকে এটাকে মার্ক করলাম, তারপর র‍্যাপ টেক্সট করলাম, তাহলে কি সুন্দর হয় না? এরপর কথা হচ্ছে লেখা কি এভাবে থাকে। তাহলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট শিখছি কিনা বলেন। টপের সেন্টারে দিলাম, টপের লেফটে দিলাম, তাহলে কি হয়েছে না? তাহলে আমাদের শীটের ভিতরে লেখাগুলো এভাবেই থাকে, আর একটু বড় ছোট করা যেতেই পারে। বুঝতে পারছেন? এটা দরকার আছে না আমাদের। দেখলাম কি এখানে আজকে কাজ দেখছি খুবই কম, মার্জিন সেন্টার, আর দেখছি র‍্যাপ টেক্সট, আর দেখছি অ্যালাইনমেন্ট, আর দেখছি ওরিয়েন্টেশন করা, তাই তো? এই অপশন করাটাই দরকার, এবং অবশ্যই আমাদের চাকরি বলেন আর এমনি কোনো জায়গায় কাজে গেলে বলেন, সব জায়গায় দরকার আছে। সমস্যা আছে এতটুকু কারণ? তাহলে আজকে কি আজ দেখাবো? দেখালে আরেকটা ফুল ক্লাস দেখাতে হবে। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? এটা অনেক ঝামেলা, দেখবেন করতে গেলে ঝামেলা করবেন।